কাশিরাম দাস বর্ণিত মহাভারত আদি পর্ব। গ্রন্থ সূচনা। হরিনাম সর্বশাস্ত্র বীজ দি অক্ষর, অন্ত নাহি আদি নাহি বেদে অগোচর। কৃষ্ণ দ্বৈপায়ন করে ভারত রচন, ত্রৈলোক্যে দুর্লভ হয় অমূল্য রতন। অর্থগীতি তাহে কইল সুগন্ধি নির্মাণ, রচিত কেশর তাহে বিবিধ আখ্যান। বিপুল বৈভব ধর্ম জ্ঞানের প্রকাশ, কলির কলুষ যত হয় তাহে নাশ। ৬০ লক্ষ শ্লোকে ব্যাস ভারত রচিল, শ্লোক তার ৩০ লক্ষ দেবলোকে দিল। পড়িল দেবলোকে নারদ তপোধন, ইন্দ্র আদি দেবতারা করেন শ্রবণ। ১৫ লক্ষের শ্লোক পরম যতনে, অসিত দেবল মুখে পিতৃলোক শুনে। সুখদেব মুখে শুনে গন্ধর্বাদি যক্ষ, মহাভারতের শ্লোক ১৪ লক্ষ। প্রচারিত লক্ষ শ্লোক হলো ধরা পড়ে, সংসার নরক হতে উদ্ধারিতে নরে। কহেন বৈশম্পায়ন জন্মে জয় শুনে, পরম পবিত্র কথা ব্যাসের বচনে। ৬০ শাস্ত্র ৪ বেদ একভিতে কইল, ভারত গ্রন্থের সনে ওজনে তুলিল। ভারতে অধিক তবে হইল ভারত, বিবিধ পুরাণ গ্রন্থ যাহার সম্মত। সবার চরিত্র এই ভারত ভিতর, শ্রবণেতে নাশ হয়ে যায় পাপ ভার। সকল শাস্ত্রের মাঝে প্রধান গণন, দেবগণ মধ্যে যথা দেব নারায়ণ। অনেক দুরন্ত তপে ব্যাস মহামুনি, রচিল বিচিত্র গ্রন্থ ভারত কাহিনী। ভারত পুস্তক গ্রন্থ বিদিত ভুবন, পঠনে শ্রবণে লভে দিব্য মুক্তিধন। সৌতির নিকটে শৌনকাদি ঋষির ভৃগুবংশ বিবরণ জিজ্ঞাসা। শৌনকাদি মুনিগণ নৈমিষ কাননে, ১২ বর্ষ যজ্ঞ করে এক মনে। লোমহর্ষণের পুত্র সৌতি নাম ধর, ব্যাস উপদেশে সর্বশাস্ত্রেতে তৎপর। ভ্রমিতে ভ্রমিতে গেল নৈমিষ কাননে, সনকাদি মুনি যজ্ঞ করে সেইখানে। মুনিগণে প্রণমিল সুতের নন্দন, আশীর্বাদ করি সবে দিলেন আসন। আসনে বসিলে সৌতি কন মুনিগণ, কোথা হতে হইল সৌতি তব আগমন? কোথায় বা এতকাল করিলা যাপন? সবিস্তারে কহ সবে করিব শ্রবণ। মুনিগণ প্রশ্ন শুনি সুতের কুমার, সবিনয়ে করপুটে কহেন বিস্তার। মহারাজ জন্মেজয় পরীক্ষিত পুত্র, সর্পকুল বিনাশার্থে কইলা সর্পসত্র। সেই যজ্ঞে মুনি শ্রেষ্ঠ শ্রী বৈশম্পায়ন, ব্যাস বিরচিত কথা করান শ্রবণ। বিস্তারে শ্রবণ করে ভারত আখ্যান, যাহার শ্রবণে নর পায় দিব্য জ্ঞান। নানা তীর্থ পর্যটন করি অবশেষে, উপনীত হইয়াছি তোমা সবা পাশে। সূর্যাগ্নির সমতেজা তোমা সবা জনে, ব্রহ্মরূপে অবতীর্ণ নৈমিষ কাননে। ধর্ম ইতিহাস কিংবা পুরাণ কাহিনী, শ্রবণে মানুষ কিবা কহ মহামুনি। আদেশ করুন আমি করিব কীর্তন, যাহার শ্রবণে সর্বপাপ বিমোচন। সৌতির বচন শুনি কন মহামুনি, তব তাত সুত ছিলা সর্বশাস্ত্র জ্ঞানী। নানা চিত্র বিচিত্র কথন পুরাতন, সুত মুখে বহু শাস্ত্র করেছি শ্রবণ। তার পুত্র তুমি হে জিজ্ঞাসি সে কারণ, কি জানহ কহ তুমি করিব শ্রবণ। ভৃগু বংশ উৎপন্ন হইল কি রূপেতে, বিস্তার করিয়া কহ সবার অগ্রেতে। ভৃগু বংশ উপাখ্যান। সৌতি বলে অবধান কর মুনিগণ, কহিব বিচিত্র কথা ব্যাসের বচন। ব্রহ্মার নন্দন হইল ভৃগু মহামুনি, পুলমা নামেতে কন্যা তাহার গৃহিণী। গর্ভবতী পুলমা রাখিয়া নিজ ঘরে, মহামুনি ভৃগু গেল স্নান করিবারে। হেনকালে তথা আসে দৈত্য একজন, হরিবারে গুরুপত্নী করিয়া মনন। কামেতে পীড়িত চিত্ত অন্নে নাহি ভয়, ফলমূল দিল কন্যা কিছু নাহি লয়। বলেতে ধরিব বলি বিচারিল মনে, গৃহে প্রবেশিতে দেখে জ্বলন্ত আগুনে।
অগ্নি পানে চাহি বলে দানব দুরন্ত, কহ বৈশ্যানর তুমি জানো আদি অন্ত। ইহার জনক পূর্বে বরিলেক মোরে, না দিয়া বিবাহ মোরে দিলেন ভৃগুরে। মিথ্যাবাদী ভৃগু নাহি করিল বিচার, বিবাহ করি আনে কন্যা বরণ আমার। না কহিও মিথ্যা তুমি কহ সত্য বাণী, ন্যায়েতে এ কন্যা হয় কাহার গৃহিণী। দানবের কথা শুনি অগ্নি হইল ভীত, কহিব কেমনে মিথ্যা হইল চিন্তিত। সত্য কইলে কন্যা লইয়া যাইবে দানব, ভাবিয়া তাহার প্রতি বলে জলোদ্ভব। যে কালে ইহার বাপ কহিলেক মোরে, বিধিমত বেদ মন্ত্র তোমা নাহি বরে। বিধিমতে বিভা কইল ভৃগুমণি বর, ইহার জনক দিল আমার গোচর। ন্যায়েতে পুলমা হইল ভৃগুর রমণী, শুনিয়া দানব হইল জ্বলন্ত আগুনি। বলে ধরি কন্যা লয়ে চলিল সত্তর, ভয়েতে বিকলা কন্যা কাঁপে থর থর। কাণ্ডয়ে পুলমা বহু বিলাপ করিয়া, বালকে জন্মিল ক্রোধ গর্ভেতে থাকিয়া। দ্বিতীয় সূর্যের প্রায় হইল বাহির, বিখ্যাত চবন নাম সেই মহাবীর। দৃষ্টিমাত্রে ভৃগুপুত্র রাক্ষস দুর্জন, সেই দণ্ডে ভস্মীভূত কইল তখন। হেনকালে তথায় আইল পদ্মজনী, ক্রন্দন নিবৃত্ত কইল বলি প্রিয় বাণী। ক্রন্দনে বহিল অশ্রু জল পুলমার, খরতর স্রোতে বহে নদী সে অপার। দেখিয়া বিস্ময় চিত্ত হইলেন বিধি, নাম তার দিল তবে বধূমতি নদী। বধূকে রাখিয়ে গৃহে গেল প্রজাপতি, পুত্র কোলে করিয়া আছয়ে দুঃখমতি। হেনকালে স্নান করি আসে ভৃগু তথা, জিজ্ঞাসিল কেন তোর চিত্ত বিচলতা। স্বামীরে দেখিয়া কন্যা করিয়া রোদন, কহিলেক যতেক দানব বিবরণ। তোমার তনয় এই কইল প্রতিকার, দানবে মারিয়া মোরে করিল উদ্ধার। এত বলি পুনঃভৃগ হেতু জিজ্ঞাসিল, কি কারণে দানব ধরিয়া তোরে নিল। কন্যা বলে আচম্বিতে আসি দুষ্ট মতি, আমারে দেখিয়া জিজ্ঞাসিল অগ্নিপ্রতি। বৈশ্যানর বাক্যে মোরে নিলেক দুর্জন, শুনি সাপ দিল ভৃগু ক্রোধে অচেতন। আজি হইতে সর্বভক্ষ হও হুতাশন, ত্রাসিত অনল শুনি ভৃগুর বচন। কোন দোষে ভৃগুমণি সাপ দিলে মোরে, যাহা জানি তাহা বলি আমি দানবেরে। জানিয়া শুনিয়া মিথ্যা বলে যেই জন, ইহলোকে কুৎসা অন্তে নরকে গমন। উভয় সপ্তম কুল নরকে প্রবেশে, জানিয়ে আমারে সাপ দিলে কোন দোষে। মোর মুখে দিলে তৃপ্ত দেব পিতৃগণ, অনুচিত সাপ মোরে দিলে কি কারণ। এত বলি বৈশ্যানর দেবগণে লইয়া, ব্রহ্মারে সকল কথা নিবেদিল গিয়া। ব্রহ্মা বলে অগ্নি দুঃখ না ভাবিও মনে, সকল হইবে শুদ্ধ তোমার কারণে। ব্রহ্মার বচনে অগ্নি সন্তুষ্ট হইয়া, পুনরপি ত্রিজগতে ব্যাপিল আসিয়া।